রাজ্যে শুনানিতে ডাক পড়তে পারে লক্ষ লক্ষ মানুষের। খসড়ায় নাম থাকলেও যেতে হবে শুনানিতে। প্রায় 40 লক্ষের ডাক পড়তে পারে শুনানিতে। শুনানি যখন চলবে সেই শুনানির সময় লক্ষ লক্ষ মানুষের ডাক পড়তে পারে, কারণ নির্বাচন কমিশন একদম স্পষ্ট করে দিয়েছে যদি কোথাও কোনো কনফিউশন থাকে, কোথাও সন্দেহ থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ভোটারদের ডেকে পাঠানো হবে। এবং এই যে শুনানি পর্ব চলবে গোটাটাই কিন্তু ভিডিও রেকর্ডিং হবে। সেই ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে এই শুনানি পর্ব চলবে। আর সেই শুনানিতে এই রাজ্য অর্থাৎ আমাদের বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষকে ডাকা হতে পারে এবং সেই সংখ্যাটা প্রায় 40 লক্ষের কাছাকাছি। খসড়ায় নাম থাকলেও যেতে হতে পারে শুনানিতে যদি কোনো সন্দেহ থাকে, কোনো তথ্য নিয়ে সন্দেহ থাকে নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে কিন্তু খসড়ায় যদি নাম থেকেও থাকে তারপরেও কিন্তু শুনানিতে যেতে হতে পারে। রাজ্যে শুনানিতে ডাক পড়তে পারে লক্ষ লক্ষ মানুষের। একটার পর একটা আপনাদের আপডেট জানাচ্ছে। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার আজকে শেষ দিন। ফর্ম আপলোড করবেন বুথ লেভেল অফিসাররা। তারা বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠকের পরে সেই সমস্ত নামের তালিকা তারা একদম আপলোড করে দেবেন এবং সেক্ষেত্রে যে সমস্ত ভোটারদের নাম বাদ যাচ্ছে তাদেরও কিন্তু একদম বিএলএদের সঙ্গে বৈঠকের পর সেই সমস্ত নামের তালিকাও টাঙিয়ে দেওয়া হবে। আর শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব এসআইআর এর ক্ষেত্রে। সেই শুনানি যখন শুরু হবে সেই শুনানিতে কিন্তু ডাক পড়তে পারে লক্ষ লক্ষ মানুষের। এবং সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টা, খসড়া তালিকায় হয়তো নাম রয়েছে কিন্তু তারপরেও কিন্তু যেতে হতে পারে শুনানিতে, কারণ প্রায় সংখ্যাটা 40 লক্ষ। সেই 40 লক্ষের ডাক পড়তে পারে শুনানিতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।